আমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক। আরে ভাই ঠিক বলতে বলছি আপনাদেরকে, আপনার ঠিক না বললো ঠিকই আছে। দেখো না সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে, আবার ছেলে কি করবে, ছেলে যাইয়া মাজারে গেছে, মাজার যাই। ভাই আমি সৌদি আরব বড় হয়েছি, হ্যালো, খুব ছোটবেলা থেকে ঘরে ডিশ টিভি ছিল, বুঝছেন না বলেন ভাই, বুঝে রাখ থেকেই। এখন সিনেমার নায়কের মা যায় কি করতে, সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল, তার নায়ক যা মাজারে যায় বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, এই প্রথম আজকে চাইছি, তুমি ফিরে দিও না। আপনি জানেন আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা জানেন আপনি? আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা আপনি জানেন? ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, এটাও আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহ বলছে চাও। জুতার ফিতা, ফিতা বোঝেন, লেজ, লেজ না, হ্যাঁ ছিঁড়ে গেলে আল্লাহ কি বলছে, আল্লাহর কাছে চাইতে বলছে। আর ও শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না, এই প্রথম চাইছি আমার মাকে দাও, দেওয়ার পরে কিছু আবার করে হুশ চলে আসছে মার। মানে কি বুঝাচ্ছেন আপনি? মানে আল্লাহকে পর্যন্ত সিনেমার মধ্যে অপমান। মানে এ মাজারে গেছে, মাজারে জবর হয়েছে, ওর মা অসুস্থ, এরপর আল্লাহ ওটা শুনে গেছে, আল্লাহ এত মানে এরকম, মানে কি ভাই, ভগবত গীতা, রামায়ণ, মহাভারত চলছে নাকি? হ্যাঁ, তো ধর্ম আপনি ওখান থেকে শিখছেন না। এখন এই জন্য প্রেম কোত্থেকে আসে, প্রেম কোত্থেকে আসে দেশে? আরে ভাই, কেউ তার বউরে প্রেমিকা কয়? কেউ তার বউরে প্রেমিকা কয়? তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা? আমি বুঝাতে পারিনি। কেউ তার মাকে প্রেমিকা বলে? বোনকে প্রেমিকা বলে? কাকে প্রেমিকা বলে? যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে, তারে প্রেমিকা বলে। তো তো প্রেম কোত্থেকে আসে? এ দেশে কোত্থেকে আসে প্রেম? স্বর্গ থেকে ভাই।